নৌপথে ভারতে পালিয়ে যাওয়ার সময় ধরা পড়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানী ঢাকা সদরঘাট এলাকা হতে গ্রেফতার করা হয় তাদের। এর মধ্যেই নিউ মার্কেট থানায় রুজুকৃত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তাদের। গত জানুয়ারি মাসে জাতীয় নির্বাচনে জয় নিয়ে টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসেন শেখ হাসিনা। তবে কোটা সংস্কার ঘিরে শুরু হওয়া ছাত্র বিক্ষোভ আগস্টের শুরুর দিকে ব্যাপক সরকার বিরোধী আন্দোলন রূপ নেয়। তীব্র গণ আন্দোলনের মুখে গত 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অনেকেই কৌশলে দেশ ছেড়ে পালিয়েছেন। অনেক মন্ত্রী এমপিও রয়েছেন আত্মগোপনে। দেশে যারা আছেন বিভিন্ন উপায়ে দেশ ছেড়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। এর আগে গত 6 আগস্ট সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে তাকে এখন কোথায় রাখা হয়েছে, তার বিরুদ্ধে কোনো মামলা হয়েছে কিনা তা জানা যায়নি। সদা হাস্যোজ্জ্বল মন্ত্রী আনিসুল ও তার সচিবের বিরুদ্ধে রয়েছে বিস্তর দুর্নীতির অভিযোগ। নিয়োগ দুর্নীতি করেই তারা কামিয়ে নিয়েছে শত শত কোটি টাকা। একই সাথে আইন মন্ত্রণালয়ের রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট যেন মন্ত্রী সচিবের টাকার খনি। গুলশানের সাব রেজিস্ট্রারের বাড়িও ব্রাহ্মণবাড়িয়ায়। তিনি গুলশান এলাকার একটি দলিল করতে 1 কোটি থেকে 3 থেকে 4 কোটি টাকা পর্যন্ত ঘুষ নেন। ঢাকার ডেপুটি রেজিস্ট্রার সাবেকুন নাহার ঢাকার বিভিন্ন সাব রেজিস্ট্রার অফিস থেকে বস্তা বস্তা টাকা কালেকশন করে তুলে দেন মন্ত্রী সচিবকে। সূত্র জানায়, আইজিআরের ব্যাংকে অ্যাকাউন্টে জমা থাকা 143 কোটি টাকা থেকে সচিব নিজের সিটিজেন ব্যাংকে 100 কোটি টাকা নিয়ে নেয়। জমাকৃত টাকা থেকে প্রতি মাসে 4 কোটি টাকা আত্মসাৎ করেন সাবেক আইনমন্ত্রী। তার বান্ধবী আইনজীবী তৌফিকা করিম। এই আইনজীবীর মাধ্যমে সচিব যত তদবির বাণিজ্য করে শত শত কোটি টাকার দুর্নীতি করেছেন। আনিসুল হক বাংলাদেশের ইতিহাসে এমন একজন ব্যক্তি যিনি কিনা টানা 3 মেয়াদে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। তার আগে কেউ একবারের বেশি আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের সুযোগ পাননি। এই সুযোগে এই মন্ত্রণালয়ের অধীনে নানান দুর্নীতির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। অন্যদিকে সাম্প্রতিক সময়ে দরবেশ নামেই পরিচিতি পেয়েছেন সালমান এফ রহমান। হাঁটু অবধি নামানো দীর্ঘ পাঞ্জাবি পায়জামা পরা শুভ্র এই ব্যক্তিটিকে প্রথম দর্শনে দেখে বোঝার উপায় নেই যে এই চেহারার অন্তরালে রয়েছে একজন প্রবল পরাক্রমশালী ব্যবসায়ী, যার অঙ্গুলি হেলনে এখন পর্যন্ত হচ্ছে দেশের পুঁজিবাজার। তিনি দেশের অন্যতম সমালোচিত এবং বিতর্কিত একটি নাম। বিশেষ করে পুঁজিবাজারের সাম্প্রতিক বিপর্যয়ের অন্যতম এক খলনায়ক হিসেবে তদন্ত রিপোর্টে প্রমাণিত হওয়ার পর দেশব্যাপী একটি নিন্দনীয় নামও বটে। তবে এমন একটি সময় ছিল যখন তার মালিকানাধীন বেক্সিমকো গ্রুপটি দেশের শীর্ষ ব্যবসায়ী গ্রুপ হিসেবে পরিচিত ছিল। বেক্সিমকো ফার্মা এদেশের ওষুধ শিল্পে অন্যতম একটি স্থান দখল করেছিল। সেই সময় তাকে অনেকটা পরিচ্ছন্ন ব্যবসায়ী হিসেবেই চিহ্নিত করা হতো। কিন্তু যতই দিন গেছে একের পর এক তিনি জড়িয়ে পড়েছেন বিতর্কিত সব ঘটনায়। আরও সম্পদ বাড়িয়ে তোলার নেশায় পা বাড়িয়েছেন ঋণ খেলাপ, জমি জালিয়াতি এবং শেয়ার কেলেঙ্কারি ও প্রতারণার মতো অনৈতিক পথে। আর এসবের মাধ্যমে মানুষের অশ্রু আর দীর্ঘশ্বাসের ওপর দাঁড়িয়ে তিনি ক্রমাগত বাড়িয়ে তুলেছেন সম্পদের পাহাড়। এসব কারণে অনেককে এমনও বলতে শোনা যায়, একজন মানুষের আর কতটা সম্পদ অর্জিত হলে এই ধরনের অবৈধ পথে অর্থ উপার্জন বন্ধ হতে পারে।